ডাল বাটার ঝামেলা ছাড়াই আজকে আমি মুগ পাকন পিঠার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজেই এই পিঠাটা শেয়ার করব। মুগ ডালের পাকন পিঠার জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। প্রথমেই আমি ডাল ভেজে নিব। একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ডালগুলো ভেজে নিব। ডাল ভাজা শেষ। এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর ডাল ভাজা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। ডালগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি ডালগুলো বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি এই পানিতেই ডালগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি ডালগুলো সিদ্ধ করে নিব। আমি যেই প্যানে সিদ্ধ করব সেটা নিয়ে নিয়েছি। আর 2 কাপ আমি পানি দিয়ে দিচ্ছি। আর 2 কাপ পানির সাথে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব আমি 1 চিমটি লবণ। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে আমি ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এইভাবে দুধ থেকে ছেঁকে এটা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, অথবা পাটায় বেটে নিতে পারেন। আর আজকে আমি কিন্তু এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর এটা আমি পেস্ট করে ফেলবো। এই যে একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ঘুটে আমি এটা খুব ভালোভাবে পেস্ট করে নিব। এই যে ডালটা খুব ভালোভাবে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম। এই যে একদম কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি 1/2 কাপের মতো নারকেল কুচি দিয়ে দিব। নারকেল কুচিটা আমি ডালের সাথে মিক্স করে নিব। হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়া দিয়ে দিব। আমি 2 কাপ চালের গুঁড়া দিচ্ছি। যেহেতু 1 কাপ ডাল নিয়েছি, 1 কাপ ডালের জন্য আমি 2 কাপ চালের গুঁড়া দিচ্ছি। তারপর এটা আমি ডালের সাথে মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে আমি এরকম চালের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। আমার আটা কিন্তু একদম রেডি। এখন আমি চুলাটা অফ করে এটা ঠান্ডা হতে দিব। সবগুলো পিঠার জন্য আটাটা আমি নিয়ে নিয়েছি একটা বড় শ্রেণীতে। এখন এটা কিন্তু হালকা কুসুম গরম আছে। এই অবস্থাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা আমি মিক্স করে নিব। আর এটা মিক্স করার আগে আমি 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিতে পারেন, তবে ঘি দিলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি ঘি দিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে এটা আমি একটা ডো করে নিব। পিঠার জন্য আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি এই ডোয়ের উপরে একটু ঘি দিয়ে দিব। তারপর ঘিটা এভাবে মিক্স করে নিব, তাহলে এটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি পিঠা সাজ নিয়ে নিব। সাজ নিয়ে সবগুলো পিঠা আমি ডিজাইন করে নিব। পিঠার জন্য এখানে আমি 2টা ডিজাইন নিয়েছি, এগুলো প্লাস্টিকের। আর আমি ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি পিঠা থেকে একটু বেশি করেই ডো নিব। যেহেতু এটা পাতা শেপ, তাই আমি এটা একটু লম্বা করে নিব। তারপর আমি ডিজাইনে মাছ বরাবর পাতাটা রেখে আরেকটা পাতা দিয়ে এভাবে চাপ দিয়ে দিব। সাইডের যেই বাড়তি অংশটা আছে এটা কিন্তু এভাবে সরিয়ে ফেলবো। এই যে আমার পিঠাটা কিন্তু একদম রেডি। এভাবে করে আমি পাতা থেকে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আরেকটা পিঠা আমি গোল ফুল থেকে করব, এই জন্য আমি আবার একটু ডো নিচ্ছি। এটা যেহেতু গোল, তাই আমি হাতে একটু গোল করে নিচ্ছি ডোটা। তারপর আমি এরকম গোল ফুলের উপর রেখে আরেকটা পাশ দিয়ে এভাবে চাপ দিয়ে দিব। তারপর সাইডের যেই অংশটা আছে এটা হাত দিয়ে এভাবে সরিয়ে ফেলবো। এই যে আমার গোল পিঠাটাও কিন্তু একদম রেডি।
এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ভাজবো। ভাজতে সরাসরি চুলায় চলে যাব। পিঠা ভাজার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা কিন্তু খুব বেশি গরম না, আবার একদম ঠান্ডা না, কুসুম গরম থেকে একটু বেশি গরম। এই যে আমি পিঠাগুলো দিচ্ছি আর এরকম বুদবুদ হচ্ছে, তখনই বুঝতে হবে তেল কিন্তু পিঠার জন্য একদম পারফেক্টভাবে। সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা ভাজা হতে হতে আমি চলে যাব শিরা করতে। শিরা করার জন্য আরেকটা প্যানে আমি 1 কাপ চিনি নিয়েছি, 4টা এলাচ নিয়েছি আর 2 কাপ পানি দিয়ে দিব। তারপর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এটা কিন্তু পাতলা শিরা হবে, ঘন শিরা। পিঠাগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশও উল্টে দিয়েছি। আমার শিরাটাও কিন্তু একদম রেডি। আমি 3 থেকে 4 মিনিট এটা জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। পিঠাগুলো কিন্তু ভাজা শেষ। এই যে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, এ পর্যায়ে আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিব। আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম আমি 2 মিনিট অপেক্ষা করেছি, যখন গরম ভাবটা চলে গিয়েছে এখন আমি পিঠাগুলো শিরাতে দিয়ে দিয়েছি। শিরাতে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। শিরা থেকে আমি পিঠাগুলো তুলে নিয়েছি। আমার পিঠাটা ভিতরটা কেমন হলো, এটা কতটা সফট আপনারা দেখতেই পাচ্ছেন, আর ভিতরে কিন্তু একদম পারফেক্টভাবে শিরা ঢুকেছে। আশা করি আজকের এই খুব সহজেই মুগ পাকন পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।